নমস্কার, আপনারা দেখছেন সাহিত্যপ্রেমী ইউটিউব চ্যানেল। আমরা শ্রীমকথিত শ্রীরামকৃষ্ণ কথামৃত 10টি পরিচ্ছেদ পাঠ করেছি। আগেরটি আমরা 1882 মার্চ মাসের যে চতুর্থ দর্শন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দর্শন পর্যন্ত পাঠ করেছি। এরপর আমরা 1882 এপ্রিল মাসের ঘটনা পাঠ করব। চলো শুরু করি। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি যে ভুরিদা জানা। তো 1882 এপ্রিল, আগেরটা আমরা মার্চ পড়েছি, এবার এপ্রিল মাসে প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরে প্রাণকৃষ্ণের বাটিতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় আজ শুভাগমন করিয়াছেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যামপুকুর বাটির দ্বিতলায় বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এইমাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 2 এপ্রিল, রবিবার, 1882 খ্রিস্টাব্দ, 21 চৈত্র 1288 শুক্লা চতুর্দশী। এখন বেলা 1টা থেকে 2টো হইবে। কাপ্তেন ওই পাড়াতেই থাকেন। ঠাকুরের ইচ্ছা এ বাড়িতে বিশ্রামের পর কাপ্তেনের বাড়ি হইয়া তাহাকে দর্শন করিয়া কমলকুটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিতে যাইবেন। প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসিয়া আছেন রাম, মনমোহন, কেদার, সুরেন্দ্র, গিরিশ, সুরেন্দ্রনাথের ভাই, রাখাল, বলরাম মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত। পাড়ার বাবুরা ও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন। ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলেই উৎসুক হইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, ঈশ্বর ও তাহার ঐশ্বর্য, এই জগৎ তার ঐশ্বর্য। কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায়, যার ঐশ্বর্য তাকে খোঁজে না। কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায়, কিন্তু দুঃখ অশান্তিই বেশি। সংসারে যেন বিশালাক্ষীর নৌকাদহে একবার পড়লে আর রক্ষা নাই। সেকুল কাঁটার মতো এক ছাড়ে তো আর একটা জড়ায়। গোলক ধাঁধায় একবার ঢুকলে পেরোনো মুশকিল। মানুষ যেন ঝলসা পোড়া হয়ে যায়। একজন ভক্ত, এখন উপায় সাধুসঙ্গ আর প্রার্থনা। শ্রীরামকৃষ্ণ, বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না। সাধুসঙ্গ একদিন করলে হয় না, সর্বদাই দরকার। রোগ লেগেই আছে। আবার বৈদ্যের কাছে না থাকলে নারীজ্ঞান হয় না। সঙ্গে সঙ্গে ঘুরতে হয়, তবে কোনটি কফের নারী কোনটি পিত্তির নারী বোঝা যায়। তাহলে আমাদের কি করতে হবে? এই কামিনী কাঞ্চন থেকে মুক্ত হতে হলে আমাদের সাধুসঙ্গ আর প্রার্থনা করতে হবে। কিন্তু সাধুসঙ্গ 1 দিন 2 দিন করলে হবে না, প্রায়ই আমাদের সাধুসঙ্গে করতে হবে। শ্রীরামকৃষ্ণ, ভক্ত, সাধুসঙ্গে কি উপকার হয়? একটা ভক্ত শ্রীরামকৃষ্ণ থেকে প্রশ্ন করছেন, সাধুসঙ্গে কি উপকার হয়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরে অনুরাগ হয়, তার উপর ভালোবাসা হয়। ব্যাকুলতা না এলে কিছুই হয় না। সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যেমন বাড়িতে কারোর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে, কি সে রোগী ভালো হয়? আবার কারোর যদি কর্ম যায়, সে ব্যক্তি যেমন অফিসে ঘুরে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয়। সেই রূপ যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই, আবার তার পরদিন এসে জিজ্ঞাসা করে, আজ কি কোনো কর্ম খালি হয়েছে? আরেকটি উপায় আছে, ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি যে আপনার লোক, তাকে বলতে হয়, তুমি কেমন, দেখা দাও। দেখা দিতেই হবে। তুমি আমাকে সৃষ্টি করেছো কেন? শিখরা বলেছিল ঈশ্বর দয়াময়। আমি তাদের বলেছিলাম, দয়াময় কেন বলবো? তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়। তাই যদি করেন, সে কি আর আশ্চর্য? মা বাপ ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি? সে তো করতেই হবে। তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়। তিনি যে আপনার মা, আপনার বাপ। ছেলে যদি খাওয়া দাওয়া ত্যাগ করে, বাপ মা 3 বৎসর আগেই হিস্সা ফেলে দেয়। আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ বলে, মা তোর 2টি পায়ে পড়ি,
আমাকে 2টি পয়সা দে। তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। সাধুসঙ্গ করলে আরেকটি উপকার হয়, সৎ বিচার। সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অর্থাৎ অনিত্য। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পরের কলা গাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাহুত ডাউস মারে। প্রতিবেশী মহাশয়, পাপ বুদ্ধি কেন হয়? এবার একজন জিজ্ঞাসা করছে, পাপ বুদ্ধি কেন হয়? এইভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে সকল ভক্তগণ প্রশ্ন করে ফেলছে, যেটা আমাদের সামাজিক আমাদের উপকারে লাগবে। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজেই প্রশ্ন করিয়ে তার উত্তর দিয়ে দিচ্ছে। শ্রীরামকৃষ্ণ, তার জগতে সকল রকম আছে। সাধু লোকও তিনি করেছেন, দুষ্ট লোকও তিনি করেছেন। সদ্বুদ্ধি তিনিই দেন, অসৎ বুদ্ধিও তিনিই দেন। প্রতিবেশী, তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই? এবার তিনি বলছে যে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে। লঙ্কা খেতে তার ঝাল লাগবে না? সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো। কম বয়সে এত টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগ রাতবার অনেক সুন্দরী কাঠ থাকে। ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঢেলে আসে ও প্যাচ ফোঁচ করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম, ক্রোধ, লোভ এই সব থেকে সাবধান হতে হয়। দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করছিল, শেষে মনে পড়ল অশোক বনে সীতা আছেন, তখন ছটফট করতে লাগলো পাছে সীতার কিছু হয়। প্রতিবেশী, তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন? কত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছে দেখুন। একজন প্রতিবেশী ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করছেন, তবে ঈশ্বর দুষ্ট লোক কেন করলেন? সেই উত্তরে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তার ইচ্ছা, তার লীলা। তার মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে। অন্ধকারের প্রয়োজন আছে, অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ হয়। কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তয়ের করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। জিতেন্দ্রিয় কি না করতে পারে? ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপাই করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে। দুষ্ট লোকেরও দরকার আছে। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল, তখন গোলক চৌধুরী পাঠিয়ে দেওয়া হলো। তার নামে প্রজারা কাঁপতে লাগলো। এত কঠোর শাসন সবই দরকার। সীতা বললেন, রাম, অযোধ্যায় সব অট্টালিকা হতো তো বেশ হতো, অনেক বাড়ি দেখছি ভাঙা পুরনো। রাম বললেন, সীতা, সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে? সকলেই হাসল। ঈশ্বর সব রকম করেছেন, ভালো গাছ, বীজ গাছ, আবার আগাছাও করেছেন। জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে, বাঘ, সিংহ, সাপ সব আছে। সংসারেও ঈশ্বর লাভ হয়, সকলেরই মুক্তি হবে। প্রতিবেশী, মহাশয়, সংসার থেকে কি ভগবানকে পাওয়া যায়? অসাধারণ এবং খুব একটা প্রয়োজনীয় একটা ইম্পর্ট্যান্ট একটা কথা প্রশ্ন করেছেন। প্রতিবেশী কি বলছে না, সংসার থেকে কি ভগবানকে পাওয়া যায়? এবার বলছে রামকৃষ্ণদেব, অবশ্যই পাওয়া যায়, তবে যা বললুম, সাধুসঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়। তার কাছে কাঁদতে হয়, মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ, ঈশ্বর চুম্বক পাথর। মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। একটা লোহাতে যদি মাটি থাকে তাহলে চুম্বকের সাথে সেটা লাগে না। তাই ঠাকুর বলছে, ঈশ্বর চুম্বক পাথর, মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে দাও, কাঁদতে কাঁদতে সেই ছুঁচের মাটি বা লোহার মাটি ধুয়ে দাও। ছুঁচের মাটি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে নেবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হয়। জ্বর হয়েছে, দেহতে রস অনেক রয়েছে, তাতে কুইনাইনে কি কাজ হবে? সংসারে হবে না কেন? ওই সাধুসঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জনে বাস,
একটু বেড়া না দিলে ফুটপাথের চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। আবারও এক প্রতিবেশী প্রশ্ন করছেন, যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে? শ্রীরামকৃষ্ণ, সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে। মুক্তি অনেক দেরিতে হয়, হয়তো এই জন্মে হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। নিত্যকি যেমন মাথায় বাসন করে নাচে, আর পশ্চিমের মেয়েদের দেখ নাই মাথায় জলের ঘড়া হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। প্রতিবেশী, গুরুর উপদেশ বললেন, গুরু কেমন করে পাবো? শ্রীরামকৃষ্ণ, সে যে লোকগুরু হতে পারে না। বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে। হাওয়াতে কাঠের ওপর চললে কাঠও ডুবে যায়, যে চড়ে সেও ডুবে যায়। তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরুরূপে অবতীর্ণ হন। সচিদানন্দই গুরু। জ্ঞান কাকে বলে আর আমি কে? ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান। আমি অকর্তা, তার হাতের যন্ত্র। তাই আমি বলি, মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র। তুমি ঘরণী, আমি ঘর। আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। নাহং নাহং তুহু তুহু। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধিতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। জয় ঠাকুর।